হাই, ওয়েলকাম ব্যাক। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা ফাইল কালি লিনাক্স মেশিনে একটা ফাইল সেভ করবেন এবং কিভাবে একটা ফোল্ডার বানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমান দুনিয়ায় বর্তমান যুগ কিন্তু আমাদের এআই এর যুগ। তো আমাদের একটা নতুন এআই এর সাথে আপনাদের পরিচয় হইতে, সেটা হচ্ছে hackerai.com। আপনারা এই এআই কে ব্যবহার করে বিভিন্ন ধরনের চিট শিট, বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন যারা ওয়েবসাইটের কোডিং জানেন না। আসলে এখন এআই আসার পরে আপনার হ্যাকিং মানুষ আরও অ্যাডভান্স লেভেলে শিখতেছে। কারণ এখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেকে অনেক আহ, বড় বড় স্ক্রিপ্ট, ভালো ভালো পেলোড তারা বানায় নিতেছে। এবং এটার মালয়েশিয়াস কিছু এআইও আছে যারা ব্ল্যাক হ্যাট কাজ করে, তাদের কাছে আছে। তা আমরা যেহেতু ইথিক্যাল সব এখানে সাইবার সিকিউরিটির সব ইথিক্যাল হ্যাকিং এখানে দেখব, আমরা কোনো ব্ল্যাক হ্যাট হ্যাকিং এখানে আমরা দেখব না। তবে এটা যে মেথডগুলো আমরা এখানে দেখব, এই মেথডগুলোর যারা মিস ইউজ করবে ওইটাকেই কিন্তু ব্ল্যাক হ্যাট বলে। এখানে যে মেথডগুলো সাধারণত দেখা হয়, এই মেথডগুলো হচ্ছে আমাদের ইন্টারনেট দুনিয়ায় আমরা এই বিষয়গুলো আমাদের লাগবে, জানতেই হবে। যারা যারা আর কি বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ব্যবসা করে, তাদের এই সিকিউরিটি সার্ভিসটা লাগবে। সরকারি ব্যাংক, অফিস, আদালত সব জায়গায় এই সিকিউরিটি সার্ভিসটা লাগবে। যাই হোক, আমরা আজকে দেখব কিভাবে ফাইল সেভ করে, কিভাবে ফোল্ডার বানায়, আর একটা এআই এর কাছ থেকে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লেখে কী নামে কিভাবে কোন এক্সটেনশনটা সেভ করবো, এগুলো এই বিষয়গুলো আর কি দেখব। তো বিষয়টা আমি এখানে আপনাদেরকে যেটা দেখাবো, এটা খোলামেলা এবং চেষ্টা করবো যে ক্লিয়ারলি বোঝানোর জন্য। তো আপনারা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের কোর্সগুলোতেও আপনারা এই বিষয়গুলো কেউ বলবে না, আর এই বিষয়গুলো যারা অত ক্লিয়ারলি বলবে না, অত ক্লিয়ারলি বুঝাইতে গেলে তাদের মাথা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন আমার কালি মেশিনে আছি। তো আমি এখন আমার কালি মেশিন থেকে আমি আমার এই কোডগুলো, যে কোডগুলো আমি এই ইয়ার কাছে লিখে নিলাম, আমরা এটা দিয়ে কিভাবে আহ, একজনের কুকি হাইজ্যাক করা যায়, সেই যে এক্সএসএস অ্যাটাক করে কিভাবে কুকি হাইজ্যাক করা যায়, সেই স্ক্রিপ্টটা আমরা এর কাছে লিখে নিলাম। তা এরা কিন্তু আমার এটা কিন্তু আমরা ওই যে যে ল্যাবে কাজ করব, পোর্ট সুইগার এখান থেকেও নিতে পারতাম। তা এখানে যে বার্ব সুইট কোলাবরেটর যে স্ক্রিপ্ট দিছে, ওদের স্ক্রিপ্টের এই স্ক্রিপ্ট ব্যবহার করতে গেলে আমার পেইড টুল লাগবে। তা আমার কাছে যেহেতু পেইড টুল নাই, আমি একটা স্ক্রিপ্ট বানায়া ওটা আমি আমার ফোল্ডারে রাখতেছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই স্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে কুকি স্টিল করা লাগে সেটা দেখাবো। তা চলেন যাই। তো আমি দেখি, আমি এমন রুট টার্মিনালে আছি। তো সাধারণত রুটে কিভাবে ঢোকে সেটা তো আপনারা জানেন। তা কালি টার্মিনাল, কালি মেশিন নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তা আপনাদেরকে যেটা শেখাবো, আমি চেষ্টা করব যে বেসিক থেকে শেখানোর। তো আমরা এখানে জাস্ট আবার প্রথম থেকে আসি। তা আমরা কালি মেশিন থেকে বের হয়ে যাই। তো আমি এখানে এখানে আমি জিজ্ঞেস করব হু অ্যাম আই। এটা যদি কমান্ড দেই, সে আমাকে বলবে আমি হচ্ছে জ্যাক, আমার ইউজার নেম জ্যাক। তো যাই হোক, আমি এখন এখানে ঢুকবো, এলএস দেবো। আমার এখানে কি কি আছে, তো আমি এখানে জ্যাক ফোল্ডারের মধ্যে এলএস দিলে আমার এখানে এই জ্যাক মেশিনে কি কি মেশিন, কি কি ফোল্ডার আছে, কি কি আর কি যা আছে তা শো করবে। এটাকে বলে লিস্ট শো। যাই হোক, আমি লিস্ট শো করে দেখলাম আমার এখানে কি কি আছে ফোল্ডার। তো আমি এই যে এই সবুজ কালার, এটা হচ্ছে আমার ফোল্ডার, আর এগুলো হচ্ছে আমার যেগুলোতে এক্সটেনশন আছে ডট দিয়ে, সেগুলো হচ্ছে একটা করে ফাইল। তা আমরা ফোল্ডারে যেতে গেলে জাস্ট সেভাবে ফোল্ডারে যেতে গেলে আমাকে যেটা করতে হবে, সিডি, মানে সিডি মানে ডিরেক্টরি, আমি ডিরেক্টরিতে যাব, ওই ডিরেক্টরিতে সিডি জ্যাকে চলে গেলাম। তা যেহেতু আমি ডাব্লু ওএসএল ব্যবহার করতেছি, এটা উইন্ডোজে, সেহেতু এখানে আমার সুডো পারমিশন লাগবে। তার মানে সুপার ইউজার ছাড়া আমি এখানে, রুট ইউজার ছাড়া এখানে আমি আমার পারমিশন নাই ঢোকার। লোকাল ইউজার ঢুকতে পারবো না। তো আমি সুডোতে চলে যাই, সুডো এসি, এখানে আমি পাসওয়ার্ড দেবো। তো আমি এখানে সব ক্লিয়ার করলে আবার আমি প্রথম থেকে আসবো। তো আমি এখন রুটে চলে গেছি। তো এখন আমি আবার এলএস দিই কী কী আছে। তো আমি আমার এই ফোল্ডারে যাব। তো আমি এই ফোল্ডারের নাম কপি করলাম, এখানে দিলাম সিডি জ্যাক, কপি পেস্ট, বা সিডি দিয়ে আমি এখানে জ্যাক লিখলে আমি জ্যাকে চলে গেলাম, মানে আমি জ্যাকে চলে গেলাম। এই যে আমি জ্যাকে, এটাকেই বলে পাথ, এই পাথগুলো বুঝতে হবে। তারপরে এখানে আমি এলএস করে দেবো কী কী আছে। এখানে অনেক ফোল্ডার আছে জ্যাকের মধ্যে। তো
তো আমি জ্যাকের মধ্যে টুলসের মধ্যে জ্যাকের মধ্যে দেখেন ডেস্কটপ আছে, ডকুমেন্ট আছে, ডর্ক আছে, ডাউনলোড আছে, অনেক ফোল্ডার আছে। তা আমি যেহেতু এটা আমার স্ক্রিপ্ট ফাইল, তা আমি চাচ্ছি যে আমি একটা ফোল্ডার বানায়া ওই ফোল্ডারের মধ্যে আমি বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট, বিভিন্ন ধরনের পাইথন টুল, আমি অনেক টুলস, অটোমেটেড অনেক টুলস রেডি করছি যেগুলো আপনাদের জন্য, আপনাদের আহ, শিখতে শেখা শেখা যেন আরও ইজি হয়, আমি খোলামেলা চেষ্টা করবো বোঝানোর জন্য। তো আমি কি করব এখন, আমি যেহেতু দেখলাম আমার জ্যাক ফোল্ডারের মধ্যে আমার এই সবগুলো আছে, তা আমি এখান থেকে যাব টুলসে। টুলসে যাওয়ার পর আমি একটা জিএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল বানাবো। এখানে গেলাম টুলস বা টিএক্সটি ফাইল বানাবো, এখানে গেলাম সিডি টুলস। এখানে স্পেলিং ভুল হলে কাজ হবে না। এই টুলের মধ্যে দেখি কি কি আছে, লিস্ট। টুলের মধ্যে আমার কি কি আছে, ডক স্ক্যানার আছে, আমার এই যে মেটাস্প্লয়েড ফ্রেমওয়ার্ক এনে রাখছি, স্কাই স্ক্যানার এটা বানাইছি আমি, এগুলো যে ডট পাই এগুলো আমি বানাইছি, এগুলো আমার টুল, এগুলো আমার নিজের বানানো কাস্টম টুল। তো আমি এখন এখানে একটা ফোল্ডার বানাবো এমকেডির। ফোল্ডারের সিম্পলি কমান্ড হচ্ছে এমকেডির, মানে আমি এই ডিরেক্টরির মধ্যে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দেব স্ক্রিপ্ট। দেখেন আমি এখন এলএস দেব, এই যে আমার স্ক্রিপ্ট নামের ফোল্ডারটা রেডি হয়ে গেছে। তো আমি এখন সিম্পলি স্ক্রিপ্ট ফোল্ডারে যাব, সেম কমান্ড সিডি স্ক্রিপ্ট, তারপর আমি এলএস এখানে ক্লিয়ার করে দিলাম, যেহেতু আমরা জানি সব ক্লিয়ার করে দিলাম। এখন আমি স্ক্রিপ্ট ফোল্ডারে আছি। এখন আমি কি বানাবো, আমার একটা টেক্সট ডকুমেন্ট বানাবো, অথবা যে এক্সটেনশন দিতে চাই সেই এক্সটেনশনের একটা ফাইল আমি বানাইতে পারবো। তো আমরা এটা 2-3 ভাবে বানাইতে পারি। তা একটা সহজ বুদ্ধি হচ্ছে ন্যানো দিয়ে বানাইতে পারি। ন্যানো যে ফাইলটা বানাবো সেই ফাইলটার নাম ধরেন আমি বানাবো কুকি স্ক্রিপ্ট। কুকি স্ক্রিপ্ট দিলাম, নাম দিলাম কুকি স্ক্রিপ্ট ডট টিএক্সটি। টিএক্সটিটা বানাবো, যেহেতু জেএস ফাইল বানানো যাবে না, কারণ জাভা স্ক্রিপ্ট অনেক ডেঞ্জারাস জিনিস। আমি এটা টিএক্সটি ফাইল বানাইলাম। তো টিএক্সটি ফাইলটা যখন বানাবো, এখানে এন্টার মারাবো। এন্টার মারার পর আমি হ্যাকারের কাছ থেকে, যে হ্যাকার এআই আমাকে বানাই দিল কুকিটা, আমি এই কুকিটা এইভাবে সিম্পলি কপি করলাম। কপি করার পর এখানে আমি এসে পেস্ট করে দিলাম। তারপর কন্ট্রোল এক্স প্রেস করলে আমাকে বলবে সেভ করতে, কন্ট্রোল এক্স বললাম, তারপর শিফট চেপে ওয়াই চাপলাম, তারপর এন্টার মারলাম, সেভ হয়ে গেছে। এখন আমি আমার এই স্ক্রিপ্ট ফাইলের মধ্যে দেখবো ওই ফাইলটা সেভ হয়েছে কিনা, সেটার জন্য আবার লিস্ট শো এলএস, আমার এই কুকি ডট টিএক্সটি ফাইলটা সেভ হয়ে গেছে। তা আমি এটাকে এভাবে আবার কপি করে আমি এটাকে দেখবো আসলে এখানে কি লেখা আছে। আমি দেখার জন্য এটাকে আমি ক্যাট কমান্ড দিয়ে দেখতে পারি, ক্যাট দিয়ে দেখা যায়, ক্যাট দিয়ে আমি দেখবো এখানে কি লেখা আছে। এই যে আমি দেখতেছি আমার এই স্ক্রিপ্টে লেখা আছে এখানে। তো এইভাবে আমরা একটা ফোল্ডার বানাবো, তারপরে এভাবে বিভিন্ন ধরনের টিএক্সটি ফাইল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় মুভ করব। মুভ করার জন্য এমভি কমান্ড ইউজ করা লাগে। মুভ করার পর যে ফাইলটা আছে ওই ফাইলটা ধরেন, যে ফাইলটা এখন বানাইলাম ওই ফাইলটা যে ফাইলটা এখন বানাইলাম এলএস, এই ফাইলটা আমি চাচ্ছি যে এখান থেকে আমি ডেস্কটপে নিয়ে যাব। সেক্ষেত্রে কী করব, এখানে ধরেন আপনি এই এখানে সিম্পলি কপি করবেন, এমবি লিখবেন, এমবিতে মুভ, কন্ট্রোল বি, তারপর যে যে ফোল্ডারে নেবেন সেই পাথ এখানে বলে দিতে হবে। ধরেন আমি যদি এখন অন্য ফোল্ডারে নেই, তখন আমাকে এই ডিরেকশনটা বলে দিতে হবে। ধরেন হোম, তারপরে আমি হোমের মধ্যে নিতে পারি। তা আমি যদি হোমের মধ্যে দেই, তখন কিন্তু এই এই যে স্ক্রিপ্টটা আছে এখানে আমার স্ক্রিপ্টের এক্সটেনশনটাও দিতে হবে, নাহলে কাজ করবে না। ডট টিএক্সটি, তারপরে দিতে হবে হোম। এখন আমি এই হোমের মধ্যে এটা মুভ হয়ে যাবে, দেখি মুভ হয় কি না। হ্যাঁ, এখন দেখি এলএস দিয়ে দেখেন এখন নাই। এখন আমি যদি আবার সিডিতে চলে যাই, সিডির এই যে এই কমান্ডটা দিলে আমি মেইন ডিরেক্টরিতে চলে যাব। তারপর আমি এলএস দেব, তারপর এখানে দেখবেন ডাউনলোড আছে। তা আমি চাচ্ছি আমি হোমে যাব, সিডি হোম, এই হোমে গেলাম। এখন আমি এলএস দেব,
এই যে আমার স্ক্রিপ্ট ডট স্ক্রিপ্ট ডট টিএক্সটি আমার এখানে আছে। তো আমি চাচ্ছি এখন আমি আবার ওইটা ওখানে মুভ করব কিভাবে। এখানে যে এমভি দেব, এমভি, এখানে এমভি দেব, দেওয়ার পর ওই এটার নাম দেব, যে ফাইলটা মুভ করতে চাচ্ছি সে ফাইলটার নাম দেওয়ার পর তারপর যে ফোল্ডারে আমি ফাইলটা রাখবো সেই ফোল্ডারের পাথ এখানে দিতে হবে। তো আমি এখানে একটা স্পেস দিই, তারপর আমি জানি আমার এটা জ্যাকের মধ্যে টুলসের মধ্যে আছে, টুলসের মধ্যে স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে আমি রাখছি। তো আমি ওইভাবেই পাথটা বলে দেবো, এখানে হোম বলবো, তারপরে আছে আমার তারপরে আছে জ্যাকের মধ্যে, তারপরে আছে টুল, এখানে ডিরেক্টরিগুলো এখানে স্প্ল্যাশ দিয়ে দিয়ে বলতে হয়, এখানে দেবে টুল, তারপরে আবার ডিরেক্টরি, তারপরে আছে স্ক্রিপ্ট, তারপরে স্ক্রিপ্ট দিলাম। আমি ডিরেক্টরি স্ক্রিপ্টে ডিরেক্ট এখানে জাস্ট সেভ হবে। তো আমি এখানে জাস্ট ইন্টার মারলে এখন কিন্তু আমার এই ফাইলটা এখন আর এখানে নাই। আগে ছিল এই যে কোথায় আগে ছিল কুকি ডট স্ক্রিপ্ট, এখন কিন্তু আর নাই, কুকি স্ক্রিপ্ট নাই। এখন আমি যদি আবার ওই ফোল্ডারে যাই তাহলে সিডি জ্যাক, তারপরে আছে, সরি বানান ভুল হলে হবে না, জ্যাক টুল, তারপরে কি স্ক্রিপ্ট, তাই না? আমি ওই দেখেন আমি এইভাবে বিভিন্ন পাতা চলে গেলাম, আমি হোম থেকে জ্যাক থেকে স্ক্রিপ্টে চলে গেলাম, এখন এইখানে আমি ফাইলটা দেখলাম। তো এইভাবে আমরা ফাইল কপি পেস্ট মুভ, আমরা ডিলিট করতে চাইলে rm কমান্ড ইউজ করব, rm লিখে যে ফাইলটা ডিলিট করব ওই ফাইলের নাম দিলে ও ফাইল ডিলিট হয়ে যাবে। ইজি আছে, জাস্ট বিষয়গুলো একটু ক্লিয়ারলি যদি আমরা দেখি তাহলে আরও ইজি জানতে পারবো। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা দেখব এই স্ক্রিপ্ট ব্যবহার করে এই স্ক্রিপ্টে ব্যবহার করে কিভাবে আমরা একজন ইউজারের সেশন কুকি হাইজ্যাক করব। তো আমরা ওয়েব সিকিউরিটি একটা প্ল্যাটফর্ম আছে, এই ওয়েব সিকিউরিটি প্ল্যাটফর্ম থেকে আমরা এই মেথডগুলো শিখব। এখানে অসংখ্য ল্যাব আছে, তো আমরা এগুলা পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আরেকটা কথা এখানে বলার জন্য আমি এই সিম্পল ভিডিওটা বানাইলাম, আর একটা বেসিক নলেজ দিলাম ওএস সম্পর্কে। তা এটা আমি যে ওএসটা চালাই সে ওএসটা হচ্ছে এটা কালি লিনাক্স। এটা এখানে আপনারা এই ওএসগুলা বিভিন্ন ধরনের ওএস পাবেন। তা আমার এখানে অসংখ্য ওএস আছে, আমি এই যে আমার এখানে অনেক প্রি ইনস্টল ওএস আছে। তো আমি এখানে VMware এর প্রো ভার্সন ইউজ করি, আমি এটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো ফেসবুক পোস্ট করে। আমি যখন একটা ওএস এর ভিডিও বানাবো কিভাবে একটা ওএস এখানে আমরা সেট আপ করবো, তো তখনই আমি আমার এই যে VMware রেজিস্ট্রেশন প্রিমিয়াম ভার্সনটা দিয়ে দেবো এবং সাথে ওএস এর সমস্ত ওএস এর লিঙ্ক দিয়ে দেবো। এখানে ওএস বলতে অপারেটিং সিস্টেম বোঝায়, তাই এখানে এই ওএস এর যে কালি লিনাক্স আছে, এখানে প্যারট আছে, অসংখ্য ওএস আছে, এগুলো ধীরে 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 একটা একটা করে আপনারা বুঝতে পারবেন। তো ওএসগুলো সবগুলো ওএসই সেম সিস্টেমে কাজ করে এরকম টার্মিনালে, আর ওদের সবগুলাই লিনাক্স অ্যান্ড আর্ক বেস, সেম জিনিস। ধন্যবাদ। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আর আমাকে সাহায্য করবেন, আমাকে একটু উৎসাহিত করবেন যাতে আমি আপনাদেরকে মোটামুটি সাইবার সিকিউরিটির বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখাইতে পারি।